ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ। আজকে অবজেক্টিভ ইংলিশ অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারির একটা প্র্যাকটিস সেট মার্কসের যেটা আলোচনা করব এই ভিডিওতে। যেগুলি আপকামিং এসএসসি গ্রুপ সি, এএনএম জিএনএম এন্ট্রান্স এবং ডব্লিউপি কেপি কনস্টেবলের পক্ষে খুব উপযোগী। তো চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, ডিউরিং দ্য ড্যাশ অফ কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ড মেড অল রাউন্ড প্রোগ্রেস। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে REIGN, ঋণ। ঋণ কথার অর্থ হচ্ছে রাজত্ব, অর্থাৎ কুইন ভিক্টোরিয়ার রাজত্বকালে ইংল্যান্ড সার্বিকভাবে প্রগতিশীল হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। এ পার্সন হু লাভস মিউজিক, মেলোফাইল, ডিস্কোফাইল, অ্যাস্ট্রোফাইল এবং ক্রোমাটোফাইল। আমরা জানি ফাইল কথার অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি অনুরাগ বা কোনো কিছু পছন্দ বা বেশি ভালোবাসা যার প্রতি আছে, দ্যাট ইজ কল্ড ফাইল। তো এই ওয়ার্ডটার সাথে আমরা যে কোনো ওয়ার্ড জুড়তে পারি, যে কোনো ওয়ার্ড নয় সরি, পার্টিকুলার যে কোনো ওয়ার্ড আমরা জুড়তে পারি যাতে সেই জিনিসটির প্রতি ভালোবাসা বা অনুরাগ বোঝায়। যেমন মিউজিক বোঝায় কি? মিউজিক বোঝায় মেলোডি। তো মেলোডি থেকে আসছে মেলো ফাইল, তাহলে এ পার্সন হু লাভস মিউজিক হবে অ্যান্সার অপশন এ, মেলো ফাইল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড হুইমসিক্যাল। হুইমসিক্যাল মানে কি? হুইমসিক্যাল মানে হচ্ছে খামখেয়ালি, অর্থাৎ কোনো কাজের কোনো নির্দিষ্ট নিয়ম নেই যার, এটার পর ওটা, ওটার পর এটা, এরকম ভাবে করে, নির্দিষ্ট লক্ষ্য নেই যার, তাকে বলা হয় হুইমসিক্যাল। তো এখানে অপশন কি কি আছে? অপশন আছে প্র্যাকটিক্যাল, কনফিডেন্ট, লজিক্যাল, ফিকল। প্র্যাকটিক্যাল মানে বাস্তববাদী, অর্থাৎ বাস্তবকে মেনে চলে। কনফিডেন্ট মানে আত্মপ্রত্যয়ী বা আত্মবিশ্বাসী। লজিক্যাল মানে অযৌক্তিক। এবং ফিকল মানে কি? ফিকল মানে হচ্ছে হুইমসিক্যালের সিনোনিম, অর্থাৎ খামখেয়ালিপনা। তো এখানে হবে অ্যান্সার অপশন এ বা অপশন 1, প্র্যাকটিক্যাল। অর্থাৎ হুইমসিক্যাল যেটা কল্পনার জগতে থাকে, প্র্যাকটিক্যাল যে হয় সে বাস্তবের জগতে থাকে এবং সেই অনুযায়ী কাজ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট দ্য গিভেন। তো এখানে যে আন্ডারলাইন সেগমেন্টটা রয়েছে, এখানে এটার পরিবর্তে কি বসবে? এখানে কি আছে? দিস ইজ বেস্ট বুক ফর চিলড্রেন টু রিড। এখানে আছে বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি হলে কি হবে? তার আগে ডেফিনাইট আর্টিকেল দা অবশ্যই বসবে। তো অ্যান্সার হয়ে যাবে দিস ইজ দ্য বেস্ট বুক ফর চিলড্রেন। সুপারলেটিভ ডিগ্রি যেখানে থাকবে সেখানে কিন্তু অবশ্যই তার আগে দা অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল দা বসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, select the most appropriate synonym of the bracketed word in the following sentence to fill in the blank. Documentary. The documentary explored the historical and cultural significance of the dash ruins of the region. একটা ডকুমেন্টারি পেশ করা হয়েছে, যে ডকুমেন্টারিতে কি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য কিসের? না তো অ্যান্টিক রুইন্সের, অর্থাৎ প্রাচীন ধ্বংসাবশেষ। প্রাচীন, অ্যান্টিক কথার অর্থ কি? অ্যান্টিক হচ্ছে প্রাচীন। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? অবসোলেট। অবসোলেট মানে যেটা মুছে গেছে, যেটা ভুল হয়ে গেছে। কন্টেম্পোরারি মানে সমসাময়িক। মডার্ন মানে আধুনিক। এবং অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। তাহলে আমি এখানে কিন্তু অপশন 2, অপশন 3 প্রথমেই আমি বাদ দিয়ে দিতে পারি, কিন্তু তবু আমাকে 1 আর 4 এর মধ্যে কোনটা করব? অ্যান্টিক মিন্স অ্যানশিয়েন্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন। নেক্সট, the following sentence has been divided into 4 segments. One of them contains an error. Select the segment that contains the error from the given option. অর্থাৎ এই সেন্টেন্সটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যে ভাগে একটি এরর রয়েছে। তো তোমাকে খুঁজে বার করতে হবে কোন পার্টে এরর রয়েছে। তো কি আছে? আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং টু লাইক হার বিকজ শি হ্যাজ এ জেনারেস নেচার। আচ্ছা, আমরা অপশনের দিকে পড়ে যাচ্ছি, আমরা দেখব কোন পার্টে ভুল আছে। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউ লাইক হার বিকজ শি হ্যাজ জেনারেস নেচার। মানে ভুল যেটা আছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ স্পেলিংয়ে কিছু ভুল নেই, কিন্তু কিছু ভার্ব আছে যাদের সাথে আমরা আইএনজি যুক্তে পারি না, তাদেরকে বলা হয় স্ট্যাটিভ ভার্ব। তাদেরকে বলা হয় স্ট্যাটিভ ভার্ব।
এগুলো সাধারণত যেগুলো তোমার মনের ইচ্ছাকে প্রকাশ করে, অর্থাৎ রিয়ালাইজ করা বা পছন্দ করা, ঘৃণা করা, বোঝা, এগুলো একটা মনের অনুভূতিকে প্রকাশ করে। তাদের সাথে আমরা আইএনজি যোগ করতে পারি না, এবং যোগ করতে যখন আইএনজি পারি না, তাহলে সেই ভার্বটা দিয়ে কন্টিনিউয়াস টেন্স ফরমেশন হবে না। তাহলে কি টেন্স হবে? তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পুরো সেন্টেন্সটা হয়ে যাবে কি, আই আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং না, এখানে আমি যেহেতু আইএনজি জুড়তে পারছি না, তাই কিন্তু আমি অ্যামও জুড়বো না। তাই আই আন্ডারস্ট্যান্ড ইউ লাইক হার বিকজ শি হ্যাজ এ জেনারেস। আমি বুঝি তুমি তাকে পছন্দ করো, কারণ তার একটা মহৎ স্বভাব, খুব সুন্দর স্বভাব রয়েছে। তাহলে এখানে ভুল আছে কোথায়? ভুল আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং কিন্তু পার্ট ওয়ানে নেই বা অপশন এ তে নেই। কোথায় আছে? অপশন টু তে। অ্যান্সার হয়ে যাবে অপশন টু, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং। ওকে, নেক্সট, fill in the blanks with suitable preposition. Next question, preposition, his grandfather died dash cancer. আচ্ছা, কোনো রোগের ক্ষেত্রে যখন কেউ মারা যায়, এটা একদম ফিক্স প্রিপোজিশন, খেয়াল রাখতে হবে যে রোগের ক্ষেত্রে মারা গেলে অলওয়েজ অফ হয়। ঠিক আছে, কোনো রোগের কারণে মারা গেলে তখন অফ হয়, এবং কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ইন হয়। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অপশন টু, his grandfather died of cancer. Question number 8, being বলছে কি, fill in the blanks with suitable preposition, সরি এটা প্রিপোজিশন হবে না, এটা ভার্ব হবে, এটা ভার্ব হবে। being a philanthropist he dash this, অর্থাৎ একজন ফিলান্থ্রপিস্ট হওয়াতে, ফিলান্থ্রপিস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে মানব দরদি, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য ভাবে, মানুষের উন্নতি হয়। তাহলে একজন ফিলান্থ্রপিস্ট হওয়ার জন্য, ফিলান্থ্রপিস্টের অ্যান্টোনিম হচ্ছে ফিলান্থ্রপিস্ট, সে কি এই ইনস্টিটিউশনটা, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি করেছিল। অ্যান্সার কি আছে? অ্যান্সার অপশনে আছে ফাউন্ডেড, ওয়াজ ফাউন্ডেড, ফাউন্ড, ফাইন্ডস। আমরা যদি ফাইন্ড ভার্বটা দেখি, FIND, আমরা যদি ফাইন্ড ভার্বটা দেখি, এটা মানে হচ্ছে খোঁজা। এই ফাইন্ড এর সেকেন্ড ফর্ম কি হয়? এই ফাইন্ড এর সেকেন্ড ফর্ম হয় ফাউন্ড, ফাউন্ড। এবং যেটা ফার্স্ট ফর্ম আর একটা আছে ফাউন্ড, অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড ফর্ম ফাউন্ড, আর একটা ভার্ব আছে যেটা ফাউন্ড, এটা মানে প্রতিষ্ঠা করা। এটা কি হয়? এটা হয় ফাউন্ড, ফাউন্ডেড। তো সবই রেগুলার ভার্ব, আর ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড ওটা হচ্ছে রেগুলার, ফাউন্ড, ফাউন্ডেড। তাহলে আমরা ওয়াজ ফাউন্ডেড করব না, তার কারণ এটা প্যাসিভ ভয়েসে নেই। আমরা ফাউন্ড কি করব? তা করব না, কারণ যদি এটা ফাউন্ড করতে হতো, প্রেজেন্ট টেন্সে থাকতো, তাহলে এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে এস থাকতে হতো, ফাউন্ডস থাকতে হতো, তাহলে হচ্ছে না। এবং ফাইন্ডস তো হবে না, তাহলে একটাই হবে ফাউন্ডেড, অর্থাৎ একজন ফিলান্থ্রপিস্ট হওয়ার কারণে সেই এই ইনস্টিটিউশনটা প্রতিষ্ঠা করে। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন ওয়ান। সিলেক্ট দ্য সুইটেবল মিনিং অফ দ্য ইডিয়মস কাউচ পটাটো। কাউচ পটাটো মানে যে বসে সময় নষ্ট করে, মূলত কি দেখে সময় নষ্ট করে, তাকে বলা হয় কাউচ পটাটো। তাহলে এখানে কোনটা হবে? ওভারওয়েট, লেজি পার্সন, হাইপার অ্যাক্টিভ, অর্থাৎ যার অতি বেশি ওজন, যে অলস, যে রোগা, নাকি যে খুবই সক্রিয়। এখানে অ্যান্সার হয়ে যাবে লেজি পার্সন, অ্যান্সার হবে লেজি পার্সন। নেক্সট, সিলেক্ট দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানে ভুল যেটা আছে সেটা হচ্ছে অ্যালটমেন্ট। অ্যালাওয়েন্স ঠিক রয়েছে, বোরো ঠিক রয়েছে, এখানে টেরোরিজম ঠিক রয়েছে, এখানে ভুল যেটা আছে অ্যালটমেন্ট। এখানে কি হবে? এখানে দেখো, এখানে এটা হবে সেটা ALLOTMEN, একটা টি কেটে যাবে, ডাবল হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন 3। আবার স্পটিং এরর, অন সানডেজ আই প্রেফার রিডিং দ্যান গোয়িং
আউট ভিজিটিং মাই ফ্রেন্ড। রবিবারের দিনগুলোতে আমি পছন্দ করি পড়া, কিসের অপেক্ষা? না তো বন্ধুদের সঙ্গে দেখা করা অপেক্ষা আমি পড়াটাই বেশি পছন্দ করি। আচ্ছা, প্রেফার ভার্বটা যখন থাকে বা প্রেফারেবল যখন অ্যাডজেক্টিভ, তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে দুটি বিষয়ের মধ্যে তুলনা হচ্ছে সেই তুলনা বোঝানোর জন্য দ্যান ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে? টু ইউজ, ঠিক আছে? এবং দেখো এখানে প্রেফারের পরে জিরান্ড বসেছে রিডিং, এবং তারপরে টু এর পরেও জিরান্ড বসেছে গোয়িং আউট। তাহলে এখানে দ্যানের পরিবর্তে কি হবে? টু বসবে, ঠিক আছে? আই প্রেফার রিডিং টু গোয়িং আউট মাই ফ্রেন্ড। তো এখানে ভুল আছে কোথায়? ভুল আছে পার্ট থ্রিতে। দ্যানটা কোন পার্টে আছে? দ্যানটা আছে থ্রি পার্টে, এখানে দ্যান হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি। চেঞ্জ দ্য ভয়েস, দ্য সানরাইজ বার্ন মাই ফেস। অর্থাৎ সানরাইজ সূর্যের তীব্র রশ্মি, এটা সাবজেক্ট, বার্নড এটা ভার্ব এবং অবজেক্ট। তাহলে আমি দেখবো এখানে কোন টেন্স রয়েছে। এখানে আছে ভি, অর্থাৎ পাস্ট। সিম্পল পাস্ট যদি থাকে তাহলে আমাকে ওয়াজ বার্ন দেখতে হবে, কোথায় আছে? এক জায়গায় আছে, আর কোথাও নেই, তাহলে হবে না, আমি আর দেখবো না। তাহলে অ্যান্সার হয়ে গেল মাই ফেস ওয়াজ বার্ন বাই দ্য সানরাইজ। অ্যান্সার অপশন নাম্বার এ বা অপশন। নেক্সট, চেঞ্জ দ্য নারেশন। ক্যান ইউ পে হিম ইন ক্যাশ, শি সেড টু মি। তাহলে এটা কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন, ইন্টারোগেটিভ এবং ইয়েস নো টাইপ। তাহলে এখানে সব ক্ষেত্রে ইফ আছে, তো আক্সড আছে, তাহলে এগুলো কমন। তাহলে আমাকে দেখতে হবে কি ক্যান, এখানে সেইড আছে, কি সেইড আছে, কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, ভি টু, ভি টু। অর্থাৎ ক্যানটা হয়ে যাবে কুড। কুড কোথায় কোথায় আছে? কুড আবার দুটো ক্ষেত্রে আছে। তাহলে আমি প্রথমেই অপশন টু অপশন ফোর এলিমিনেট করে দিই। তাহলে ফার্স্ট অপশন কি বলছে? শি আস্কড মি ইফ হি কুড পে মি ইন ক্যাশ। আচ্ছা, এখানে শি কাকে বলছে? আমাকে বলছে। এবং কি হবে? আমি কাকে পে করব? আমি তাকে পে করব। তাহলে শি আস্কড মি ইফ আই কুড পে হিম ইন ক্যাশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি, শি আস্কড মি ইফ আই কুড পে হিম ক্যাশ। নেক্সট, question number 14. Select the most suitable expression that can substitute the underlined part of the sentence without any change in. Planning to go for a movie just before the final year examination is nothing but skating on the ice. Planning to go for a movie just before the final year. ফাইনাল ইয়ার এক্সামিনেশনের আগে মুভি দেখতে যাওয়া একটা কিসের সমান? স্কেটিং অন দ্য ইন আইস। তাহলে এখানে দেখো লিটারাল মিনিং যেটা পাচ্ছি, ইনার মিনিংও আমরা মোটামুটি কাছাকাছি পেয়ে যাচ্ছি। একটা ইন আইস অর্থাৎ পাতলা যে বরফ, সেই বরফের উপর যদি কেউ স্কেটিং করে তাহলে সে কি হতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এখানে সেটা একটা রিস্কি সিচুয়েশন। আবার এরকম ভাবে ভাবতে পারো সেন্টেন্সটা পড়ে যে পরীক্ষার আগে সে সিনেমা দেখছে, তাহলে এটা একটা রিস্কি সিচুয়েশন হয়ে যাবে, তার কারণ তার পরীক্ষা খারাপ হতে পারে। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার। আমাদের যদি ইডিয়ামসের কোশ্চেনে এরকম সেন্টেন্স দেওয়া থাকে, পড়ে বুঝতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, ঠিক আছে? Question number 15. In the following sentence, four words are underlined. Of which one word misspelled? Take the এই পুরো সেন্টেন্সের মধ্যে চারটে ওয়ার্ড আছে। আলটিমেটলি আছে, আলটিমেটলি আছে, অ্যাডভার্স আছে, অ্যাডভার্স আছে, ফলোড আছে, ফলোড আছে, শিডিউল আছে। তো এখানে ভুল আছে কোথায়? ভুল আছে বা আমরা যেটাকে বলছি স্কেডিউল। তাহলে এখানে কি হবে? স্পেলিংটা হবে এস সি, অর্থাৎ এই এস এবং এইচ এর মাঝখানে হবে। এখানে অ্যান্সার হয়ে যাবে কোনটা? অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। 15টা কোশ্চেন করলাম। তো এইভাবে আরও কোশ্চেন আমি আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং। হ্যাভ এ গুড ডে।